নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আগরতলা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে হানা দিল প্রশাসনিক টিম। বন্ধ করে দেওয়া হলো অভিষেক রেস্টুরেন্টের রান্নাঘর। সংগ্রহ করা হয় অস্বাস্থ্যকর খাবারের নমুনা। আগরতলা শহরের ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ব্যক্তিগত রেস্টুরেন্ট। কোন ধরনের সামাজিক অনুষ্ঠান হোক আর নাই বা হোক, সেসব রেস্টুরেন্টে প্রতিদিন বিকেল থেকে সাধারণ মানুষ ভিড় জমায়। কিন্তু সিংহভাগ মানুষ জানে না কতটা অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে তৈরি করা হচ্ছে খাবার। গত কয়েকদিন আগে সদর মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ার পর নড়েচড়ে বসেন এবং মঙ্গলবার সকালে অভিযানে যান আগরতলা শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে। কিন্তু অভিযানে গিয়ে চোখ চারুকাজ হয়ে যায় প্রশাসনিক টিমের। আগরতলার অন্যতম নামি দামি অভিষেক রেস্টুরেন্টের খাবার অত্যন্ত অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে তৈরি করা হয়। দীর্ঘ পুরনো সরঞ্জাম দিয়ে তৈরি করা হচ্ছে খাবার। সেই খাবারগুলি মানুষ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি। খাবারের নমুনা সংগ্রহ করেছে প্রশাসনিক টিম। বন্ধ করে দেওয়া হয় অভিষেক রেস্টুরেন্টের রান্নাঘর। খাবারগুলি ল্যাবে পাঠানো হবে। তারপর সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন কামানচৌমুহনী স্থিত অন্যান্য রেস্টুরেন্টও অভিযান চালায় প্রশাসনিক টিম। অভিযানে লক্ষ্য করা যায়, গত দুদিন আগে দম বিরিয়ানি, রান্না করা মাংস, চাউমিন সহ বিভিন্ন খাবার ফ্রিজের ডিপ বক্সে রাখা হয়েছে। এই খাবারগুলি আজকেও তারা গরম করে মানুষকে কাছে পরিবেশন করার জন্য রেখেছিল। এই খাবারের নমুনাগুলি সংগ্রহ করে প্রশাসনিক টিম। খাবারগুলি অত্যন্ত অস্বাস্থ্যকর বললেই শুধু চলবে না, এই খাবারগুলি খাওয়ার পর মানুষ বড়সড় রোগে আক্রান্ত হওয়ার মতো ঘটনা সংঘটিত হতে পারে। তবে আগরতলা শহরের মধ্যে প্রতিদিন এ ধরনের অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং নিম্নমানের খাবার সাধারণ মানুষকে পরিবেশন করে চলেছে হোটেল এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। যখন অভিযোগ উঠে তখনই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কিন্তু নিয়মিত যদি অভিযান চালানো হতো তাহলে এ ধরনের অস্বাস্থ্যকর খাবার তৈরি করা হতো না। আমরা যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি। আমরা এখন কিছুক্ষণ আগে পার্কল্যান্ড হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি। কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি, কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন। কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন, সার্ভ করে দেবেন, সেটা নট অ্যাকসেপ্টেবল। আমরা দেখবো, আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি, আমাদের সাথে এফএসও আছেন, আমরা স্যাম্পল কালেকশন করেছি। আমরা অ্যাজ পার ল যে প্রসিডিংস আছে আমরা দেখবো। আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, লিগাল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, এসডিসি ফুডস আমরা বেরিয়েছি। আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তা যেন অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয়, যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেখিংস। আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং অ্যাজ পার রুলস আমরা অ্যাকশন নেব। পাশাপাশি রেস্টুরেন্টগুলির মধ্যে খাবারের মূল্য অস্বাভাবিক বেশি, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। খাবারের তুলনায় মূল্য অতিরিক্ত বেশি হওয়ার বিষয় নিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সাধারণ এসির নিচে বসিয়ে মানুষের কাছ থেকে খাবার এবং বিদ্যুৎ বিলের দ্বিগুণ 3 গুণ বিল করার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখন দেখার বিষয় আগরতলা শহরের মধ্যে মানুষকে ঠকিয়ে ব্যবসা করা কিছু রেস্টুরেন্টের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন হোটেল পার্ক লাইন সহ আরও অন্যান্য হোটেলেও অভিযান চালিয়েছে প্রশাসন। শান্তন টিভি। রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায় সূর্য সেন অঙ্গনারী সেন্টারে অবস্থা বেহাল। নেশার আসর এবং গাড়ি পার্কিংয়ের জন্য ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে চাইছে না। উদ্বেগ অঙ্গনারী কর্মী সহ স্থানীয়দের। কুম্ভ নিদ্রায় মগ্ন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা সিডিপিও। প্রতিদিন খবরের শিরোনাম দখল করছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত অঙ্গনারী সেন্টারগুলির হাল হাকিকাত। কোথাও গাছ ভেঙে অঙ্গনারী সেন্টারের পড়াশোনা লাঠে উঠেছে, আবার কোথাও অঙ্গনারী সেন্টারের নেশা কারবারিদের বিচরণ ভূমি হয়ে উঠেছে। এর দৃষ্টান্ত উদাহরণ হয়ে উঠল রাজধানীর টাউন প্রতাপগড় এলাকার সূর্য সেন অঙ্গনারী সেন্টারটি। এই অঙ্গনারী সেন্টারের মাঠে প্রতিদিন সন্ধ্যা থেকে নেশার আসর বসে। মাঠে পড়ে আছে মদের বোতল, ড্রাগসের কোটা থেকে আবর্জনা স্তূপ পর্যন্ত জমে আছে।
এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে এই অঙ্গনারী সেন্টার। প্রতিদিন সন্ধ্যা হওয়ার পর অঙ্গনারী সেন্টারের মাঠে জমে ওঠে নেশা কারবারিদের আসর। এলাকাবাসী খবর দেয় পুলিশকে। পুলিশ আসলে নেশা কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই আবার নেশার আসর জমে ওঠে অঙ্গনারী স্কুলের মাঠে। এ বিষয় নিয়ে কলেজ টিলা ফাঁড়িতে পর্যন্ত অভিযোগ জানিয়েছে অঙ্গনারী সেন্টারের দায়িত্বে থাকা কর্মী জয়শ্রী সেন। তিনি আরও জানান, অঙ্গনারী সেন্টারের মাঠ দখল করে রয়েছে এলাকার 6 থেকে 7টি গাড়ি। শিশুদের খেলাধুলার জায়গা পর্যন্ত বেআইনিভাবে দখল করে আছে এলাকার কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির গাড়ি। কিন্তু পুলিশের কোনো কঠোর পদক্ষেপ না থাকায় অঙ্গনারী সেন্টারটি বর্তমানে বন্ধ হওয়ার মুখে ধাবিত হচ্ছে। কারণ অঙ্গনারী সেন্টারের মধ্যে এলাকার অভিভাবকরা শিশুদের পাঠাতে চাইছে না। রেজিস্টারভুক্ত 48 জন ছাত্রছাত্রী হলেও মাত্র 3 থেকে 4 জন প্রতিদিন অঙ্গনারী সেন্টারে আসে। অঙ্গনারীর দায়িত্বপ্রাপ্ত কর্মী জানিয়েছেন, যদি স্কুলের দেওয়াল থাকত তাহলে আজ এ ধরনের সমস্যা ভুগতে হতো না। বহুদিন আগে অঙ্গনারী সেন্টারটির দেওয়াল ভেঙে পড়েছিল, তারপর দেওয়াল নির্মাণ না করায় এই অবস্থা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তারা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে 48 জন এদের মধ্যে আছে। আজকে কতজন স্কুলে আইছে? আজকে আমাদের তো পড়ুয়া তো একটু কম, কারণ সবই নার্সারি স্কুলে দিয়ে দেয়। তো যারা তারা ঠিক আছে আমরা দিয়ে দিই, যারা পড়ুয়া আছে আর যারা শুরু থেকে একদম আপ টু 3 বছর আছে তারা আমরা টিএসআর দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে কতজন মানে নথিভুক্ত আছে ছাত্রজন? ওই তো আমরা এরিয়া 3 থেকে 0 থেকে একদম 6 বছর অবধি 48 জন আছে। এর মধ্যে উপস্থিত মানে প্রত্যেকদিন উপস্থিত কজন থাকে? উপস্থিত মনে করেন আমরা মানে যেটা আমরা দপ্তর থেকে পাওয়া হয়েছে যে 2 জনের বেশি 2 জনের কম যদি মানে 3 জনের কম যদি দেয় তাহলে আমরা টিএসআর দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না। যোগ জিজ্ঞাসা করলো আমি নাম পাই না, তো এই আর কি। অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হচ্ছে। আগে তো বাউন্ডারি ছিল, এখন তো বাউন্ডারি নাই। বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি, যা ভেঙে গেছে, যার ফলে গাড়িগুলি রাখা আর কিছু গাড়ি দেখে কেমন হয়েছে যে তারা অস্থায়ী একটা মানে গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে, সেই বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে? উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে মানে এমনি কথা কইছিলাম ইয়াতে আউটপোস্টে গিয়ে, তো তারা কইতেছে অ্যাকচুয়ালি এটা গোলবাজারে গিয়ে আমরা ওইখানে আমরা ইয়ে করি, কিন্তু লক্ষ্য আইসে সঙ্গে সঙ্গে আইসে সেটা দেখছে পরিকাঠামো। তো একবার হ্যাঁ দপ্তর থেকে বলতে মানে দপ্তর থেকে তো আমাদের বারবার হইতেছে, তো আমিও কইতেছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতেছে। তো আমার অবসরে গাড়ি রেখে জায়গা, আবার আমি গেলে বাইক গেলে তুই কতজন রেখে। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ির কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার মানে সামগ্রী, মদের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই তো রাত্রে ওগুলো রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষ তো যার যার ঘরে ঘুমায়, তারা তো আর দেখে না কী করছে। তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা, তারা তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ, কিন্তু রাত্রে ওগুলো রাত্রে কে কী করে তারাও তো দেখে না। কিন্তু অনেক বাজে ছিল, কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালো হয়েছে। আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল, ওখানে আর এমন দেখি না এখানে সেইভাবে। এই যে মানে এই নেশার সামগ্রী দেখে মানে বাচ্চাদের কোনো প্রভাব পড়বে? অনেক বাউন্ডারি নাই, ওই কারণে গাড়ি ঘোড়া। স্কুলের যে একটা পরিবেশ, বিভিন্ন জায়গাতে নেশা সামগ্রী, মদের বোতল বা জলের গ্লাস, জলের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? একটা স্কুলের মধ্যে এই ধরনের পরিবেশ, এতে কি বাচ্চাদের মধ্যে কোনো প্রভাব পড়বে? না না, এটা তো স্বাভাবিক। যে আপনার যে মদের বোতল এটি রাত্রে অনেক সময় ঘোরাঘুরি করে তারা খায়, এটা। এছাড়াও বলার অপেক্ষা রাখেন দায়িত্বে থাকা সিডিপিও সহ অন্যান্য আধিকারিকদের। দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট সময় অন্তর অন্তর অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি পরিদর্শন করার, কিন্তু দায়িত্বহীনতার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন হয় না। লাটে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টারের সুফল। কারো কারো মতে অফিসের পদে দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং সিডিপিওরা এ ধরনের গাফিলতি অত্যন্ত উদ্বেগ এবং প্রত্যাশাহীন বলে মনে করছে স্থানীয়রা। শান্তন টিভি। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের, হেনস্থার শিকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। একদিকে স্কুলগুলিতে শিক্ষক সংকট, অপরদিকে শিক্ষক বদলি হলে মহাবিপদ।
ট্রেডিশন হয়ে গেছে আন্দোলন। পছন্দের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে রাখতে হবে, না হলে কোচিং কাঁচাদের নিয়ে গড়ে উঠবে আন্দোলন। এমনটাই লক্ষ্য করে যাচ্ছে গত কয়েক মাস ধরে। এক শিক্ষক বদলি হওয়ার পর আন্দোলন শুরু হয়ে গেল স্কুলে। ছাত্রছাত্রীরা দাবি করল স্কুলের প্রধান শিক্ষিকা সহ এক শিক্ষিকাকে বদলি করে দেওয়ার জন্য, কিন্তু তাদের পছন্দের শিক্ষককে স্কুলে রাখতে হবে। এ ধরনের দাবি দেওয়া গত কয়েক বছর আগে না দেখা গেলেও এখন এগুলো রাজ্যের গ্রাম, পাহাড়, সমতল সর্বত্রে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে যে আন্দোলনকে লক্ষ্য করা যাচ্ছে সেটা আগরতলা শহরতলি জিবি হাসপাতাল সংলগ্ন এলাকার নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের বক্তব্য, স্কুলে গত 2 বছর আগে দিব্যেন্দু সাহা নামে ইংরেজি বিষয়ক এক শিক্ষক ডেপুটেশন এসেছিলেন। তারপর নাকি বিদ্যালয়ে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত হয়, কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতিনাথ ছাত্রছাত্রীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। স্কুলে ছাত্রছাত্রীরা ক্লাস ফেলে বসে কথা বলতে পারে না, এমনকি তারা তাদের মর্জি মাফিক চলতে পারছে না। তাই বলে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের আরও বক্তব্য, স্কুলে 3.5 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে ক্লাস করায় না। বর্তমানে দিব্যেন্দু সাহা নামের শিক্ষককে স্কুল থেকে বদলি করে বেইমানি করেছে শিক্ষা দপ্তর। তাই যে কোনো মতে দিব্যেন্দু সাহাকে স্কুলে বদলি করে আনতে হবে। সরকার তো স্টুডেন্ট একসঙ্গে বসে থাকলে বলে যে ম্যামে ড্রাগস খায়, ম্যামে পাউডার লাগে, এইসব ম্যামে এইসব বলে স্টুডেন্টকে এইসব শিক্ষা দেখা দিচ্ছে। ম্যামে বলছে স্মৃতি ম্যাম মানে কি জঘন্য কাজ করে। পরবর্তী সময় দেখা যায় বিদ্যালয়ে যখন তালা দেওয়ার জন্য চেষ্টা করছিল ছাত্রছাত্রীরা, তখন প্রধান শিক্ষিকা স্কুল থেকে বের হয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে তালা চাবি কেড়ে নেয়। তবে এদের লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীদের আন্দোলনে কিছু দৃষ্টান্ত। তারা স্কুলের প্রধান শিক্ষিকাকে আঙ্গুল উঁচিয়ে কথা বলার পাশাপাশি অত্যন্ত দুর্ব্যবহার করেছে। একটা সময় পর ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরার পর বিদ্যালয়ের ভেতর প্রবেশ করেন। পরিস্থিতি অত্যন্ত নাগালের বাইরে চলে যায়। তবে সবটাই যে পরিকল্পিত সেটা আর বলার অপেক্ষা রাখে না। জানা যায় দিব্যেন্দু সাহা সোমবার বদলি হওয়ার পর থেকেই এক প্রকার ভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উস্কানিমূলক কথা বলে উত্তপ্ত করার চেষ্টা চলছিল, যার কারণে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে আসার সময় তালা চাবি নিয়ে আসে এবং সবটা ঘটনায় যে পরিকল্পিত সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদিন বিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। শান্তন টিভি। এনডিপিএস মামলায় মূল অভিযুক্তকে মিজোরাম থেকে আনা হয় ধর্মনগরে। জানা যায় গত 30 জুন মাসের বাগবাসা থানাধীন এলাকা থেকে একটি নম্বরবিহীন নতুন গাড়ি সহ 2 জনকে আটক করা হয়েছিল। তাদের কাছ থেকে 400 গ্রামের অধিক হেরোইন আটক হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় এই নেশা জাতীয় দ্রব্যের মূল অভিযুক্ত মিজোরামে পালিয়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত হাওলাম মাঙ্গা বয়স 36 বছর, মিজোরামে রয়েছে। ত্রিপুরা পুলিশ 4 জনের একটি দল গঠন করে মিজোরাম পুলিশের সহায়তায় মিজোরাম রাজ্যের চাম্পাই থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার করে ধর্মনগরে নিয়ে আসা হয়। মঙ্গলবারে কোর্টে তোলা হবে বলে জানায় উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সে শুধু এই মামলার সাথে জড়িত নয়, বিভিন্ন অসামাজিক এবং অবৈধ কার্যকলাপ যা ত্রিপুরা রাজ্যের মাথা চাড়া দিয়ে উঠেছে। বাগবাসা পিএসে একটা কেস এসেছিল 7/2024, ডেট ছিল 30/6/2024। এই কেসে এনডিপিএস কেস আমরা টোটাল 408 গ্রাম হিরোইন সিজ করছিলাম 34 প্যাকেটে। একটা নতুন গাড়িও সিজ করা হয়েছিল নাম্বারলেস। এই মামলাতে ইনিশিয়ালি আমরা 2 জনের অ্যারেস্ট করছিলাম, কিন্তু এই মামলার মেন যে কিংপিন বলতে যা বোঝায়, আপনাদের অনেক দিনের একটা ইয়ে ছিল যে মালের মালিক ওনার থেকে মাল আনছে। তো এই মালের মালিকরা আমরা ধরে আনছি, যার থেকে কিনে আনছিল তার নাম হয়েছে হাওলা মাঙ্গা 36, তার বাড়ি হইল চাম্পাই, মিজোরাম। আজকে তারে আমরা কোর্টে প্রডিউস করবো।
আমাদের এখান থেকে একটা টিম গেছিল হেডেড বাই আমাদের এডিশনাল এসপি, টোটাল 4 দিনের, এবং এখানে ছিলেন এবং মিজোরাম পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে ধরে আনা হয়েছে। সারা দেশব্যাপী পালিত হচ্ছে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার উদয়পুর পৌর কর্মচারী সংঘের উদ্যোগে ৭০তম ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদয়পুর পৌর কর্মচারী সংঘের এদিন সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠ্যাংরে জের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, পৌর কর্মচারী সংঘের সভাপতি শিবজ্যোতি দাস, সম্পাদক দেবব্রত বিশ্বাস সহ পৌর কর্মচারী সংঘের কার্যকর্তারা। পাশাপাশি এদিন উদয়পুর পৌর কর্মচারী সংঘের কার্যকর্তাদের উদয়পুর টাউন হলের সামনে থেকে থানায় কর্নার পর্যন্ত সাফাই অভিযান করেন। উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন, 1955 সালের 23শে জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা হয়। এ সংঘের লক্ষ্য হচ্ছে শিল্প ক্ষেত্রে শ্রমিক এবং কর্মচারীদের সর্বাঙ্গীন বিকাশ। দেশের কল্যাণে সংগঠনের কাজ করছে এই রাষ্ট্রপ্রেমী সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে 11 কোটি ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠাকে সম্মান জানানোর জন্য আজ সারা ভারত নয়, শুধু ভারতের বাইরেও শ্রমিকরা এই দিনটিকে একটা গর্বের সঙ্গে উদযাপন করছে। আমি ব্যক্তিগতভাবে এই আমাদের পৌর কর্মচারী সংঘের সমস্ত আমাদের পদাধিকারী এবং সদস্যদের বা এই সঙ্গে অন্তর্ভুক্ত যারা আমরা রয়েছি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই দিনটিকে এখানে উদযাপন করার জন্য। শ্রমিকরাই একটা বড় শক্তির উৎস একটা রাষ্ট্রে। কোনো রাষ্ট্র তখনই সচল থাকে যদি শ্রমিকরা তার কর্ম সংস্কৃতিটাকে সম্পূর্ণভাবে চালাতে পারে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।